হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ হ্যাপি জোন। আ ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। এটা আমাদের ডে 1 পুরীতে। আমরা লাস্ট নাইট পুরীতে এসেছি। আজকে সকাল এখন 8টা বাজে। আমরা যাব আজকে জগন্নাথ দেবের দর্শন করতে পুরীর মন্দিরে। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। যারা আমার এই চ্যানেলে নতুন আমার ভিডিওগুলোকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগামী যত ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে একটা তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে। গুড মর্নিং গাইজ, আমরা আজকে পুরীর সেকেন্ড ডে আর ফার্স্ট মর্নিং। ভিউটা বাইরে খুব সুন্দর, তোমাদের দেখাই সকালকে। দাঁড়াও, এটা হলো আমাদের রুমের জানলা দিয়ে ভিউ। বিচের জলগুলো কি সুন্দর লাগছে। বারান্দায় বসে আমার মা আর শাশুড়ি মা দুজনে গল্প করছে। গল্প করতে করতে দুজনে মিলে দেখছে পুরীর সমুদ্রটাকে। দুজনের যেন একটা বড় ইচ্ছে আমরা পূরণ করতে পেরেছি, এটা ভেবেই আমাদের দুজনের খুব আনন্দ লাগছে আজকে। যে আমার মা আর শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল পুরী আসা, সেটা আমরা পূরণ করলাম আজ। এরা বাবা মেয়ে যখনই মাঝে মাঝে হাঁটতে চলে যায় তখন ভুলেই যায় যে পেছনে আর কেউ আছে, তাদের সঙ্গে কেউ এসছিল, এই পুরো কথাটাই বোধহয় ভুলে যায়। এই সমুদ্রের জলে কত লোক যে স্নান করছে, সত্যি দেখে এত ভালো লাগছে। সমুদ্রের জলটার রংটাও একটু আলাদা এখানে। ওই যে দেখো আবার হাঁটতে লেগেছে, ভুলেই গেছে যে পেছনে আমি আছি। এদের যে সত্যি কখন কি বলবো আমি নিজেও বুঝতে পারি না। এবার বোধহয় মায়ের কথা মনে পড়েছে আমার মেয়ের, তাই ঘুরে তাকিয়ে দেখলো একবার আছি কি নেই। এই আজকে সকালের মতো বিচটাকে একবার দেখে এবার আমরা রেডি হয়ে যাব জগন্নাথ দর্শনে। আমরা এখন টোটো করে গাড়ি রেখে মন্দিরে যাচ্ছি। এত ন্যারো রাস্তা যে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না মন্দিরে যাওয়ার জন্য। আর মন্দিরে অনেক দূরেই গাড়িটাকে রেখে দিতে হবে, যার জন্য হয় টোটো নয় অটো নয় রিক্সা, এই করেই মন্দির অব্দি যেতে হবে। ঝাঁকি খেতে 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 ফাইনালি আমরা পুরীর মন্দিরে পৌঁছে গেছি। বহু কষ্ট করে, আমরা জানতাম না যে এখান অবধি গাড়ি আসে না, সেখানে আমরা গাড়ি অর্ধেক রাস্তায় রেখে এসে টোটো করে আসতে হয়েছে। অবশেষে মা আর শাশুড়ি মাকে নিয়ে আসাটা সার্থক হলো আমাদের। ফাইনালি আমরা এখন পুরীর মন্দিরে দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর মন্দির। ভেতরে যাওয়ার জন্য ওপাশটা একটা লাইন আছে, সেখান দিয়ে আমরা যাব। এখানে সবাই হাঁপিয়ে গেছে, তাই জন্য ওরা বসে রয়েছে, মা আর আমার শাশুড়ি মা। তোমাদেরও ভেতরে নিয়ে গিয়ে দেখাবো।
মন্দিরটা, যদি ফটোগ্রাফি অ্যালাউ করে তো। একটা কথা যেটা তোমাদের জানানো দরকার, খুবই দরকার, যারা গাড়ি নিয়ে মন্দির অবধি আসবে ভাবছো, সেটা কখনোই পসিবল না। গাড়ি মন্দির অবধি আসে না, প্রায় অনেকটাই দূরে পার্কিং করতে হয় গাড়ি। মন্দির অবধি টোটো আর না হলে এমনি রিক্সা যেটা হয় সেটা আসে, সেটা করে তোমরা মন্দির অবধি আসতে পারবে, আর না হলে পায়ে হেঁটে আসতে হবে। আমরা এখন লাঞ্চ করলাম, জাস্ট পুরীর মন্দিরে পুজো দিয়ে এসে, জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এসে এখন লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে আমি এখন বসে রয়েছি বারান্দায়। ভিউটা খুব সুন্দর আর খুব হাওয়া চলছে এখানে। আজকে হচ্ছে 20 জানুয়ারি 2023। ঠান্ডা বলতে আমাদের কলকাতায় যেরকম হাড় কাঁপানো ঠান্ডা, এখানে কিছু নেই। দেখতেই পাচ্ছেন আমি কুর্তি জিন্স এগুলো পরেই ঘুরছিলাম। এখানে ঠান্ডা বলতে তেমন কোনো কিছুই নেই। বাইরের ওয়েদারটা খুব ভালো। তোমাদের বিচের সামনেটা দেখাবো, দাঁড়াও। এটা হলো আমার হোটেল রুমের বারান্দার থেকে বিচটা। পুরো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম রাস্তার ওপরে। হোটেলটার নাম হচ্ছে হোটেল শকুন্তলা। এটা দিয়ে দেখাই। এখন হচ্ছে সন্ধ্যে নামার ঠিক আগের মুহূর্তটা, কি অপূর্ব দৃশ্য সেটা বলে বোঝানো যাবে না। এত হাওয়া দিচ্ছে যেখানে দাঁড়ানো যাচ্ছে না। রুমের ভিউটা ভীষণ ভালো। রুমের বেডে বসে বিচের উপভোগ করতে পারবেন। সন্ধেবেলায় আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একটু বিচের দিকে গেছিলাম। তা গিয়ে দেখলাম এখানে দীঘার মতনই বিভিন্ন ধরনের মাছ ভাজা, কাঁকড়া ভাজা, লবস্টার, তারপর হচ্ছে অক্টোপাস, এগুলো সব ফ্রাই করা পাওয়া যাচ্ছে। তারপর তো আছেই বিভিন্ন ধরনের চাট, পাওভাজি, তারপর হচ্ছে দহি টিকিয়া বলে একটা জিনিস ওদের ওখানে পাওয়া যায়, সেই জিনিস। বিভিন্ন খাবার ভর্তি, পুরো বিচের মধ্যে মনে হচ্ছে মেলা লেগেছে, এত ধরনের খাবার রয়েছে। এই দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল একটা সুন্দর প্রাণী, যেটা হলো উট। সন্ধ্যের পর থেকেই বিচটাকে এত অপূর্ব দেখতে লাগে। বিভিন্ন ছোট 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 দোকানগুলো লাইটের আলোতে সাজানো রয়েছে, দেখে এত ভালো লাগছে। এখানে বিচের ধারে বিভিন্ন গিফট আইটেম, শঙ্খর আইটেম, বিভিন্ন যা জিনিস আমাদের দীঘায় পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, কারোর জন্য যদি গিফট নেওয়ার হয় সেই সব জিনিসও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। গুড মর্নিং, আজকে হলো আমাদের ডে 2। আজকে আমরা যাচ্ছি এই বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে কোণারক মন্দির দেখতে। আমরা সকালের ব্রেকফাস্টে সেরে সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি। একটু তাড়াতাড়ি বেরোলাম, যেহেতু অনেকটা দূর পুরী থেকে কোণারক মন্দিরটা, সেখানে যেতেও খানিকটা সময় লাগবে, তারপর ওয়েদারটাও খারাপ। আমরা এখন কোণারক মন্দিরে এসেছি। এটা হলো টিকিট কাউন্টার। পার পার্সন 50 রুপিস করে এখানে টিকিট আছে। এখান থেকে টিকিটটা কাটার পর মন্দিরে এন্ট্রি হবে। বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে। এখানে হুইল চেয়ারের জন্য অনেক টাকা চায়, আপনারা একটু বার্গেন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যেমন একটা হুইল চেয়ার নিয়েছি, হুইল চেয়ারটাতে আমাদের বলেছিল 450, তো আমরা বার্গেন করে 200-এ নিয়ে নিয়েছি। এই হলো আমাদের টিকিট, পার পার্সন 50 করে। আর ওই হলো মন্দির। মন্দিরের গেটটা দিয়ে ঢোকার সময় কিছু সিকিউরিটি চেকিং থাকবে। ব্যাগপত্র, জিনিসপত্র কিছু হাতে থাকলে সেটা একটু চেক করে নেবে ওরা, আর টিকিটটা চেক করবে। বাস এইটুকুনি হলেই মন্দিরটায় ঢোকা যাবে।
সেটা বলা বাহুল্য, না দেখলে বুঝতে পারবেন না। এত সুন্দর সূক্ষ্ম কাজের মন্দির, যেটা এখনো সুন্দর রয়েছে। এটা হলো প্রেয়ার হল। এই পুরো মন্দিরটাই একটা রথের আদলে করা রয়েছে। এখানে অনেকগুলো রথের মতন যে চাকাগুলো করা রয়েছে পাথরের, এগুলোকে দেখলে আর মন্দিরের স্ট্রাকচার দেখলে পুরো বোঝা যায় যেটা একটা রথের আকার দিয়ে মন্দিরটাকে রূপান্তরিত করা হয়েছিল। এত সুন্দর চারিদিকের কারুকার্য, 1200 বছরের পুরনো মন্দির এটা। মেন এই প্রেয়ার হলটাতে এখন ঢুকতে দেয় না, কিন্তু 2 বছরের মধ্যে আগামী ঢুকতে দেবে। তো রিনোভেশনের কাজ চলছে এখনো। আজকের ব্লগটা এই অবধি থাক। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে। তোমরা আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। এতে আমার মনোবল আরও বাড়বে, আরও নতুন নতুন তোমাদেরকে ভিডিও আমি দেখানোর চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে। থ্যাংক ইউ।